ম্যাঙ্গো টিভিগুলি এলজি থেকে ডিসপ্লে নেওয়া হয়, প্যানেলটা নেওয়া হয়। এই কথাটা প্রমাণ করার জন্য কিন্তু আজকে দুইটা টিভি আমি কম্পেয়ার করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দুইটা টিভিতে একই ভিডিও প্লে করে রাখার কারণ কি হঠাৎ করে? দুইটা টিভিতে একই ভিডিও প্লে করে রাখার মূল কারণ হচ্ছে দুইটা টিভিতে কোনো কিছু ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে কি? সাইজ একটু ডিফারেন্স, বাট ভিডিও কোয়ালিটিতে সব তো মনে হচ্ছে একই। ভিডিও কোয়ালিটিতে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, না আমার চোখে মনে হচ্ছে না। কারণ দর্শকরা সব সময় ওই যে একটা কথা আছে না, যাকে দিয়ে কাজ করানো যায় তাকে আরও বেশি করানো হয়। মানে এটা চাকরি জীবনে এক্সপিরিয়েন্সটা দেখলাম যে যাকে দিয়ে যতটুকু করানো যায় তাকে ডাবল কাজ দেওয়া হয়, যাকে কিছুই করানো যায় না তাকে কেউ কাজের কথা বলেও না। এখন আমাকে খাটাইতে পারে, সবাই বলে যে আমিন ভাই কম্পেয়ার ভিডিওতে আপনাকে ছাড়া কেউ করে না। এখন কোশ্চেন হচ্ছে, আপনি তো সারা বছর এটাকে এলজির প্যানেল এই 500-600 ভিডিও বানাইছেন, সবগুলিতে খালি একটাই উল্লেখ করছেন এলজির প্যানেল, কিন্তু জেনুইন এলজির সাথে একেবারে মানে কাছাকাছি রেখে বা একই ডিসপ্লেতে রেখে কখনো তো কম্পেয়ার করে ভিডিও দেখান নাই। ওই উত্তরটা দেওয়ার জন্য আজকে দুইটা টিভিকে একসাথে রাখলাম। এলজি টিভি ডিসপ্লেতে আনছেন ভাই? কি মনে হয় এটা? ওয়াও, আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা, আপনি তো আনবক্সিং ভিডিওতে বলছিলেন যে এটা দেখাবেন। একটা বলা ছিল আগে থেকে ইনফরমেশন যে আমি সারা বছর যে খালি এলজির কথা বলি, এলজির প্যানেল দিয়ে ম্যাঙ্গো টিভি বানায়, এই জেনুইন এলজিটা রেখে তারপরে কম্পেয়ার করে আমরা দেখব আসলে কি কোনো ডিফারেন্স আছে। এই যে 100% জেনুইন এলজি, এটা হচ্ছে বক্স, এখানে এই যে কার্টুন। যারা এলজি সম্পর্কে তুলনা মানে এখনো পর্যন্ত 19-20 একটা কথা আছে না, ওইটাও মনে হচ্ছে নাই 19-20। তারপরে এখানে কিন্তু আরেকটা গ্যাপ রাখছি। গ্যাপ রাখলাম কি, এটাই দিয়েছি হচ্ছে ফুল এইচডি, আচ্ছা, আর এলজিটা কিন্তু 4K। তারপরেও কিন্তু এখনো ডিফারেন্সটা খুঁজে পাওয়া কঠিন হচ্ছে, কারণ এটা 43 ইঞ্চি টিভি, এটা 43 আর এটা হলো 4K। আচ্ছা আচ্ছা, 4K আলট্রা এইচডি আর 43 এফএইচডি যেটা ফুল এইচডি, এই দুইটা ভিডিও আমরা কম্পেয়ার করছি। যদি আমি এটার 4K নেই, ম্যাঙ্গো যদি আমি 4K নেই, তাহলে এলজি ফেল করবো আমি নিশ্চিত, এবং চ্যালেঞ্জ করলাম এলজিকে ফেল করানো সম্ভব। আমি যদি এলজি তো 4K চালাচ্ছি, এটা 100% জেনুইন এলজি কিন্তু এটা, আর এটা হচ্ছে ফুল এইচডি চালাচ্ছি। যদি এটাকে আমি 4K নেই, তাহলে এলজি ফেল করবে ম্যাঙ্গোর কাছে। এখন বলতে পারেন প্যানেল তো আপনি এলজির কাছ থেকে নিয়েছেন, তাহলে এলজিকে ফেল করাবেন কিভাবে? সেটা হচ্ছে ম্যাঙ্গো যে টেকনোলজি ব্যবহার করছে সেখানে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেছে, কারণ ম্যাঙ্গোর টেকনোলজি তো সে কিউএলইডিতে চলে গেছে, আর এলজি আছে আলট্রা এইচডিতে। আলট্রা এইচডি, এই যে আলট্রা এইচডি, ইউএসডি যেটা বলে, আর ম্যাঙ্গো কিন্তু কিউএলইডি। এই জন্য ম্যাঙ্গোর ছোটো টিভিটাও আমি এলজির বড় টিভির সাথে কম্পেয়ার করার পরে সিমিলার হয়ে গেছে। এটার 4K রেজুলেশনে চলতেছে, আর এটা হলো ফুল এইচডি রেজুলেশনে চলতেছে। যদি কারো দেখতে কিউরিসিটি থাকে যে একটু দেখান, যেহেতু আপনি বলছেন, আমি দেখাই, একটু রেজুলেশনটা দেখাইতে চাচ্ছি। আর এই যে 1080, 2160, যেটা এই যে 4K এখানে লেখা আছে, আর এই যে এখানে 1080 লেখা আছে। তারপরে যখন আমরা একদম ফুল প্লে করি, তখন আমরা রেকগনাইজ করতে পারি না যে দুইটার মধ্যে কী ডিফারেন্সটা আছে। এখনও পর্যন্ত আমার চোখে কিচ্ছু পড়ে নাই। আপনারা ক্যামেরার মধ্যে কোনো কিছু আন্দাজ করতে পেরেছেন কিনা আমি জানি না, বাট আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে আপনারা শোরুমে আসেন, ফিজিক্যালি ভিজিট করেন। ম্যাঙ্গোকে নিয়ে আমি গত 4 বছর ভিডিও বানাই। 4 বছরে যদি আমি মোটামুটি 500+ ভিডিও বানিয়ে থাকি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখছি ম্যাঙ্গো টিভিগুলি এলজির প্যানেল দিয়ে তৈরি, প্রত্যেক ভিডিওতে। এখন অনেকের কোশ্চেন ছিল যে আপনি তো কখনো এলজির পাশে রেখে পরীক্ষামূলক কোনো ভিডিও দেখান নাই, কম্পেয়ার করে ভিডিও দেখান নাই। তো আজকে সেই সবার কোশ্চেনের আনসারটা আজকে সবাই পেয়ে গেছে। আমি মনে করব যে এখন থেকে আপনাদের এই রিলেটেড আর কোনো কোশ্চেন থাকবে না, কারণ এলজির প্যানেল আর সরাসরি এলজি দুইটা পাশাপাশি দেখালাম। এখন আপনি ডিসিশন নেবেন যে আমি কি এতদিন যে ইনফরমেশানগুলি দিলাম, এটা কি ভুল ইনফরমেশান ছিল নাকি সঠিক ইনফরমেশান ছিল। কারণ আমি তো এখানে এলজির 4Kর সাথে ম্যাঙ্গোর ফুল এইচডি তুলনা করছি, তারপরে দুইটা রেজুলেশন আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না আল্লাহর মতে।
এটা আমি চ্যালেঞ্জ করতে পারবো, বা এটা একদম ওপেন চ্যালেঞ্জই দিলাম। আপনি যদি আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন, দেখুন। কারণ কম্পেয়ার ভিডিও আমিন স্মার্ট টিভি ছাড়া কোনো চ্যানেলে পাবেন না। কম্পেয়ার ভিডিও যে দুইটা টিভির পাশাপাশি রাখছে, দুইটা ব্র্যান্ডের এবং দুইটাই সুনামধন্য ব্র্যান্ড। এখন বলতে পারেন ম্যাঙ্গোর সাথে আপনি এলজি কীভাবে কম্পেয়ার করবেন? আমি তো এলজির নামের সাথে কম্পেয়ার করতে চাচ্ছি না, আমি শুধু এই সত্যটা প্রমাণ করতে চাচ্ছি যে ম্যাঙ্গো যে টেলিভিশনগুলি তৈরি করে সেই ডিসপ্লেটা বা প্যানেলটা এলজির ব্যবহার করে ম্যাঙ্গো টিভি। এলজির এখন বলতে পারেন কোম্পানি এলজি আর এই কোম্পানি হলো ম্যাঙ্গো, তাহলে একজন আরেকজনের কাছ থেকে প্যানেল কীভাবে নেয় আর কীভাবে? কারণ এলজি তো সারা ওয়ার্ল্ড জুড়েই কিন্তু প্যানেল ডিস্ট্রিবিউট করে বা তারা আলাদাভাবে প্যানেল সেল করে। আপনি যান আলাদা করে আপনার কোম্পানির জন্য, আপনার টিভির জন্য আলাদা করে প্যানেল কিনেন, এলজি আপনার কাছে বিক্রি করবে। সেই সুবাদেই এলজির প্যানেল থেকে, যেটা এলজি থেকে প্যানেল নিয়ে ম্যাঙ্গো ডিসপ্লে তৈরি বা প্যানেলটা লাগায় টিভিতে, আমরা এটা বাস্তবে প্রমাণ করার জন্য আজকে দুইটা টিভিকে আমি কম্পেয়ার করলাম একসাথে। আপনার যদি কোনো ধরনের কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমিন ভাই আমি এটাকে চ্যালেঞ্জ করলাম বা এটা আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, আমি আপনাকে পুরস্কৃত করব, কথা দিলাম। শুধুমাত্র আমিন স্মার্ট টিভিতে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করার ভিডিওগুলি খুঁজে পাবেন। বিকজ আমাদের শোরুম ব্যতীত একই ডিসপ্লের মধ্যে 5, 6, 7টা ব্র্যান্ডের টিভি আপনি আমাদের শোরুম ব্যতীত পাবেন না। তো এই জন্য বলছি যে আপনার যদি সময় সুযোগ থাকে উত্তর আজমপুর বাস স্ট্যান্ড কসমো শপিং কমপ্লেক্সের দোতলায় চলে আসবেন। এটা হচ্ছে 100% জেনুইন এলজি। এই যে রিমোটটা দেখেন, এলজি লেখা রিমোট, কত ইউনিক। যেই পাশ দিয়ে দেখে আপনার রিমোটটা পছন্দ হবে। এটা হচ্ছে এলজি। আর এই যে পাশাপাশি সমতুল্য অলমোস্ট, অল্প একটু বড় ছোট, এটা হচ্ছে ম্যাঙ্গো রিমোট। এই যে ম্যাঙ্গো লেখা আছে। এই দুইটা টিভিকে আপনারা পাশাপাশি দেখবেন। আমি একেবারে অর্ধেক দাম, অর্থাৎ আপনি এটার 50 ইঞ্চি যেই দাম দিয়ে কিনবেন, ম্যাঙ্গোর 65 ইঞ্চি সেই দামের থেকেও কমে কিনতে পারবেন। কিন্তু স্বাদটা সেম, টেস্টটা সেম কীভাবে আপনি কম্পেয়ার করবেন যখন, তখন সেটা বুঝতে পারবেন। সাউন্ড বলেন, পিকচার রেজুলেশন বলেন, শুধু নামের ফিলিংসটা ডিফারেন্স। মানে একটা হচ্ছে গ্লোবাল এবং ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত নাম, আর ম্যাঙ্গোটা হয়তো বা এখনও নামে পপুলার হয় নাই, বাট কাজে পপুলার। এটা আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। যে কোনো দিন আপনি এসে প্রমাণ করার জন্য আপনি আমার শোরুম ভিজিট করতে পারেন। তা আমি বেসিক্যালি এখানে এলজিকে ছোটো করার জন্য কোনো কথা বলি নাই, ভিডিও তৈরি করে নাই। আমি জাস্ট এটা প্রুভ করতে চাচ্ছি যে আমরা যে বলে আসতেছি যে ম্যাঙ্গো টিভিগুলি এলজি থেকে ডিসপ্লে নেওয়া হয়, প্যানেলটা নেওয়া হয়, এই কথাটা প্রমাণ করার জন্যই কিন্তু আজকে দুইটা টিভি আমি কম্পেয়ার করলাম। এখানে আপনি কেউ এলজিকে ছোটো করে কথা বলছি বা এলজির যারা বিক্রেতা আছেন বা এলজি শোরুমের যারা আছেন তারা কিন্তু এটা নেগেটিভ সেন্স থেকে দেখেন না। কারণ আমি এখানে এলজির সাথে কম্পেয়ার করার একটা মাত্র কারণ ছিল যে এলজির ডিসপ্লে, এলজির রেজুলেশন আর ম্যাঙ্গোর রেজুলেশন সিমিলার কিনা। সো আপনার এটা নিয়ে আমি বারবারই বলবো যে এটা রিয়েলি সরি, কারণ এলজি ইজ অলওয়েজ এলজি। এলজির সাথে পৃথিবীর অন্য কোনো কিছু অন্য কোনো টিভি তুলনা করা পসিবল না, সেটা অবশ্যই। কারণ এটা সেই যুগ বললেও ভুল হবে, 100 বছর ধরে চলে আসতেছে এলজি। তার জায়গায় একেবারে 100% তার নামের সাথে তার কোয়ালিটি, গুণগত মান সম্পূর্ণ ধরে রাখতে সক্ষম হয়েছে। বাট আমি বারবারই একটা কথা স্মরণ করাচ্ছি যে আমরা যে দাবি করি ম্যাঙ্গো টিভিগুলি এলজি প্যানেল দিয়ে তৈরি, এটার বাস্তব রূপটা সরাসরি আপনাকে দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।